তো এই দেখো, এটা হচ্ছে বেদানা। খুবই লাল, খুবই মিষ্টি। তো ভাত খাওয়া হয়ে গেছে, আজকে হচ্ছে শনিবার, তো নিরামিষই আর কি মেনু ছিল। আমি আজকে মানে কি বলবো, দুবার টেক নেওয়ার পরে এই ভিডিওটা করছি। বেদানা খেতে খেতে এর আগে ভিডিওটা করছিলাম, বাট খেতে গেলে না খাওয়ার দিকে মনটা থাকে, তো এখন আর খাবো না। আচ্ছা, এই বেদানা মেয়েদের কিন্তু খাওয়াটা খুবই ভালো, খুব উপকার। তার কারণ হচ্ছে মেয়েদের কিন্তু রক্তাল্পতা বলো, অ্যানিমিয়া, এই সমস্ত মেয়েদের রোগ হয়। তো সেই কারণে মেয়েদের কিন্তু বেশি করে এমন কিছু খাওয়া উচিত যাতে মেয়েদের শরীরে রক্ত হয়। তো যাই হোক, এগুলো খেতে গেলে কিন্তু খুব সময় সাপেক্ষ লাগে, রোজ তো আর খাওয়া হয় না। তো সেই কারণে এখন এই শনি রোববার আমি দুদিনই খাবো। তো বিষয়টা হচ্ছে মেয়ে, হ্যাঁ, আজকে বলবো এমনই একটা মেয়ের ঘটনা, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। আর এই যে ঘটনাটা তোমরা শুনবে, তারপরে তোমাদের মতামত অবশ্যই দেবে। তার আগে বলে নিই, যারা কিনা আমার চ্যানেলটিকে প্রথম ভিজিট করছো, যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো যাতে আরও মানুষ জানতে পারে। তার সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশানটা অন করো, লাইক করো, মানে সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশানটা অন করো, ঠিক আছে? তো যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। আচ্ছা, ঝুমসের এর আগে তোমরা জানো দুটো চ্যানেল উড়ে গেছে, যেখানে একটাতে ঝুমস 1 লাখ সাবস্ক্রাইবার গেন করে ফেলেছিল। ভেবেছিল যে এবার বোধহয় প্লে বাটনটা ও মানে ইউটিউবের কাছ থেকে চাইবে এবং পেয়ে যাবে। ঠিক ঠিক ওটা অ্যাপ্লিকেশন করার আগেই ওর চ্যানেলটা গেছে উড়ে। আচ্ছা, ঝুমসের মতন মেয়ে 1 লাখ সাবস্ক্রাইবার কি করে গেন করতে পারে? এটাও তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন। ঝুমসের মতন একটা মেয়ে, হ্যাঁ দর্শক বন্ধুরা, ঝুমস হচ্ছে ওই চ্যানেলটায় শ্যাডো ডান্স করতো, শ্যাডো ডান্স। তো আমার একজন মানে আমি দেখো ওর মানে আমি যখন আগে ভিডিও করতাম না, তখনও কিন্তু ওর ভিডিওগুলো দেখতাম, এন্টারটেন হতাম, ওর পাগলামিগুলো দেখতাম, এন্টারটেন হতাম। কিন্তু আমার একজন খুব কাছের একজন বন্ধু, যে কিনা ইউটিউবের ভিডিও দেখে, সে আমাকে হোয়াটসঅ্যাপে বললো ওর একটা চ্যানেলে শ্যাডো ড্যান্স করে। আমার শ্যাডো ড্যান্স, সেটা আবার কীরকম হয়? বলছে তুই দেখিস নি এর আগে বিদেশিরা করে শ্যাডো ড্যান্স? আমি বলছি এরকম একজন করে না, সেই বাচ্চারা দেখে। তো আমি বলছি ওই রকম টাইপের ও করে। বলছে তুই দেখিস, শুধু লিঙ্কটা শেয়ার করেছে, ঠিক আছে? আমি তো দেখে পুরো অবাক, পুরো নেকেড। মানে কি বলবো, ক্যামেরাটা এমনভাবে ফিট করেছে, ছায়ায় পুরো ওর উলঙ্গটা তোমরা দেখতে পাবে। তার মধ্যে ওর বেস্ট বক্ষ যুগলকে এইভাবে নাচাচ্ছে, তার সাথে এমনভাবে করছে যাতে তোমরা ওই শুকনি বুড়ির ওই চিতার কাঠ, ওই মরার কাঠ, ওইগুলো দেখে তোমরা যাতে মানে ইন্সপায়ার হয়ে ওর কাছে প্রেম নিবেদন করো। তো যাই হোক, কি বলবো, একটা বয়স্কদেরও মানে চেহারা যখন শুকিয়ে যায়, হ্যাঁ, বা কারোর দেখবে সুগার হলেও চেহারা শুকিয়ে যায়, তাদেরও বোধহয় একটা শরীরের একটা সৌন্দর্য আছে, একটা মাধুর্য আছে। কিন্তু ওর শরীরে কিছু আছে দর্শক বন্ধুরা, কিছু আছে, তোমরা বলো। যাই হোক, ওই চ্যানেলটা উড়ে গেছে, বেশ ভালো হয়েছে। আরেকটা যেটা মেন চ্যানেল ছিল, যেটা থেকে মানে খেয়া মাসির মতন সাবান ঘষা বলো, তারপরে তোমাদের হচ্ছে ব্যায়াম বলো, হ্যাঁ, নাচ বলো, পাগলামি বলো, সমস্তটা করেছে, ঠিক আছে? এবং সবথেকে খারাপ যে জিনিসটা করেছে সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীতকে বিকৃতি করা, যেটা সবথেকে খারাপ লেগেছে। এবং জাতীয় সঙ্গীতকে, সবথেকে বড় কথা, জাতীয় সঙ্গীত এবং দেশের জাতীয় পতাকাকে নিয়ে নোংরামি করছে। এটা কোনো ভারতীয় নাগরিক হিসেবে মেনে নেওয়া কি সম্ভব দর্শক বন্ধুরা? সেই জন্য প্রচুর পরিমাণে রিপোর্ট পড়েছিল। শুধু রিপোর্টটা তোমরা জানো, হনেস্ট গ্রুপে যে টিমটা ছিল তারা সবাই মিলে ইউটিউবকে রিপোর্ট করে চ্যানেলটাকে উড়িয়ে দিয়েছে। বেশ ভালো হয়েছে, ওরকম চ্যানেল থাকার থেকে না থাকাই ভালো। তো আমার একজন বন্ধু যে কিনা এইসব ভিডিও দেখে, সে আমাকে বলছে আরে তুই ফেসবুকটা একবারে গিয়ে দেখ। আমি ফেসবুকে কী নামে আছে? তো যাই হোক, ওর চ্যানেলটাকে আমার ফলো করা রয়েছে, কারণ আমি ওকে দেখি যে ও কী কত দূর কী
মানে পাগলামিটা করে, সেখানে তো কি বলবো জানি না, ফেসবুক থেকে এগুলো অ্যালাউ করে কি করে। বাচ্চাদের হাতেও মোবাইল থাকে, ঠিক আছে, তো বাচ্চা বলো মানে টিনেজার বলো, এগুলো হচ্ছে নোংরামি স্প্রেড করা, সমাজে নোংরামি স্প্রেড করা, সেখানে পুরো উলঙ্গ, ঠিক আছে। শুধু কি বলবো মানে বলতেও খারাপ লাগে, মেয়েদের যে বুকের নুডলসটা, হ্যাঁ, তো ওইটা বাদ দিয়ে সমস্তটা দেখায়, সমস্তটা, এবং পুরো উলঙ্গ, পুরো উলঙ্গ, মহিলাদের যৌনাঙ্গটা শুধু তালা দিয়ে ঢাকা। এইটা হচ্ছে ওর কন্টেন্ট, বুঝতে পারছো তোমরা? ও হচ্ছে মহিলাদের মানে লজ্জা, মহিলা জাতির লজ্জা, মহিলাদের মানে কি বলবো লজ্জা নিবারণ করার মানে জিনিস হচ্ছে পোশাক, সেটাকে যদি খুলে দেয় তাহলে কি থাকে। ও হচ্ছে এরকম নচ্ছার জানোয়ার একটা মহিলা, বুঝতে পেরেছো? জানি না এগুলো কি করে এরা অ্যালাউ করে। তো ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এখন কন্টেন্ট কি আমি দেখলাম, মানে মৌয়ের ভিডিওটা দেখলাম, 4-5 দিন আগে কন্টেন্ট হয়েছে মা মারা গেছে, মা মারা গেছে, ও মায়ের উপরে অত্যাচার করেছিল, মা মারা গেছে। এরপর বাড়িতে পুলিশ এসছে, পুলিশ এসে ওকে আর কি কি বলবো জিজ্ঞাসাবাদ করেছে। আচ্ছা, যার মা মরে যাবে, যাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে, সে এই রকম ভিডিও আপলোড করতে পারবে? দর্শক বন্ধুরা, সব দর্শকরাই ধরে নিয়েছিল যে এটা একটা বানানো ঘটনা, এটা একটা ফেক ঘটনা, মিথ্যে ঘটনা। আমি তো এগুলো কিছুই জানতাম না, কারণ আমি ওই চ্যানেলটাকে ফলোই করতাম না, ঠিক আছে। তো এগুলো সমস্তটা হলো, হওয়ার পরে এবার কি হয়েছে তোমরা শোনো। এখন হচ্ছে ওর কন্টেন্ট, ওর মাকে ও মারধর করে, মারধর করে, অত্যাচার করে, যেখানে হচ্ছে মাকে বলছে তুমি পা ধুইয়ে দাও, সেই পা ধোয়ার জলটা খাও, এবং মাকে কঠোরভাবে অত্যাচার করে। এইটা হচ্ছে ওর এখন মানে এই মুহূর্তে কন্টেন্ট, ঠিক আছে। তাহলে তোমরাই বলো এটা কি মানে কি দিচ্ছে, এটা কি দিচ্ছে সমাজকে, কি বার্তা দিচ্ছে? আর এই ভিডিওগুলো করে কত ভিউজ পাচ্ছে? খুব বেশি হলে 300, 400, 500 এরকম চ্যানেল থাকার থেকে না থাকাই ভালো। আর এত খারাপ ভিডিও বানাচ্ছে, সেটা তো আবার অ্যাডও পাচ্ছে, সেটা হচ্ছে সবথেকে মানে দুঃখ এবং লজ্জাকর জিনিস। এটাকে আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। তোমরা যদি মনে করো যে চ্যানেলটাকে দেখবে, অবশ্যই তোমরা দেখো, এবং দেখার সাথে সাথে এই ধরনের নোংরা চ্যানেলগুলোকে রিপোর্ট করো। আমি শুধু এই কথাটাই ভাবি যে এর দিদি এর আগে মানে হনেস্ট গ্রুপের কিছু টিম মেম্বারকে তার পার্সোনাল কথাগুলো বলছিল এবং হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ করেছিল। কেন এ সামনাসামনি গিয়ে স্টেপ নেয় না? আজকে আবার আরেকটা জায়গায় দেখছি ওর কন্টেন্ট হচ্ছে ওর ছেলে ওকে ঘরে ঢুকতে দিচ্ছে না, সেটা হচ্ছে ওর কন্টেন্ট, ঠিক আছে। তো ও আবার সেটা ঘরে ঢুকবে, এটা হচ্ছে ওর কন্টেন্ট। তো কি বলবো বলো, এগুলো দেখে তোমরা কি বলবে? তোমাদের কি মতামত? এরকম কন্টেন্ট কি সত্যি থাকা খুব দরকার, খুবই কি জরুরি? এরকম কন্টেন্টের বিরুদ্ধে কি কেউ কিছু মানে আওয়াজ তুলবে না? আজকে আমি এই কথাটাই শুধু বলবো ভিডিওটার শেষে, যে আজকে কর্মফল কিন্তু মানুষ পাবে, এই জন্মের কর্মফল এই জন্মেই পাবে। তো সেই কারণে ও যেই জিনিসগুলো করছে ওর মায়ের সাথে, এটা ওর ছেলের পুরোটাই দেখছে, এবং ওর ছেলে যদি ভবিষ্যতে এটা ওর সাথে করে তখন কি হবে? ওর মাতাও একটা পেনশন পাচ্ছে, যেটা দিয়ে নম করে 3জন মানুষের পেটটা চলছে। কিন্তু ওর মা যদি আজকে মরে যায় তাহলে কি হবে? আমি ওখানে গিয়ে অবশ্যই কমেন্টস করেছি, ওর মাকে এই সাজেশনটাই করেছি যে আপনি বৃদ্ধাশ্রমে চলে যান, বা কোনো মেয়েদের কাছে চলে যান, বা মেয়েদের কাছে না গিয়ে যদি কারোর বোঝা না হতে চান, আপনি বৃদ্ধাশ্রমে চলে যান, সব থেকে ভালো থাকবেন। এটা আমি বলেছি, কারণ এরকমভাবে দিনের পর দিন এরকম মানে সেই তার ইনকামেই খাচ্ছে বলতে গেলে, সে পেনশন পায়, তার ইনকামেই খাচ্ছে, তারপরে তাকে দিয়ে বাজার করানো হচ্ছে, তাকে দিয়ে রান্না করানো হচ্ছে, প্লাস এই কঠোর অত্যাচারটা, বুঝতে পেরেছো? তার থেকে
বৃদ্ধাশ্রমে গিয়ে এই বয়সে মানুষে কি করে? আরাম করে। অত বড় ধেড়ে মেয়ে, অত বড় ধেড়ে ওর ছেলে, তো তারা বাজার করে না, ও রান্নাবান্না করে না। আচ্ছা, এই ধরনের কন্টেন্ট যদি ও আপলোড না করে, এই ধরনের কন্টেন্ট ও আপলোড করে যেটা কিনা ও সংসারের কাজকর্ম দেখাতে পারছে, যেখানে কিনা ও নতুন কিছু করছে সেগুলো দেখাতে পারছে, সেগুলো দেখালে মানুষ কিছু শিখতে পারবে, কিছু ইন্সপায়ার হবে, কিছু ওকে দুঃখ বা মায়া হয়েও কেউ ভিউ দেবে। কিন্তু এই রকম নোংরামিকে মানে কি বলবো, এরকম চ্যানেলকে বয়কট করা উচিত। শুধু বয়কট করা না, রিপোর্ট করে এই ধরনের চ্যানেল ইউটিউব থেকে তুলে দেওয়া উচিত। কারণ এরকম নোংরা চ্যানেল সমাজে কোনো ভালো বার্তা দিতে পারে না। আর সত্যি বলছি, এরকম সন্তান হওয়ার থেকে নিঃসন্তান থাকা অনেক ভালো, জুমসের মতন এরকম সন্তান হওয়ার থেকে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।